মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি পদে জামাত, সম্পাদক সহ বাকি সবগুলোতে জিতেছে আওয়ামী লীগ। দর্শক, এটা দেখে জাতীয় পর্যায়ের রাজনীতি বিবেচনা করা যাবে না, কিন্তু এই ছোট ছোট ঘটনা কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দেয়। সেগুলো আমি জানি না রাজনৈতিক অঙ্গনে রাজনীতি যারা করেন তারা এটি মূল্যায়ন করবে কিনা বা বিবেচনা করবে কিনা। কয়েকদিন আগে দেখলাম যে সম্ভবত বরগুনা বা জামালপুরের কোনো একটা জেলায় সেখানে আওয়ামী লীগ এরকম আইনজীবী সমিতির নির্বাচনে জিতেছে, অথচ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল দেখেন তখন সমস্ত জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের দাপট ছিল, কিন্তু তাদের সময় একেবারে ব্যবসায়ী সংগঠন, আইনজীবী সংগঠন, কোনো সংগঠনই নির্বাচন ফেয়ার হতো না। ফলে আওয়ামী লীগের ভরাডুবি হবে এই কারণে পরিস্থিতিটা এমন ছিল, এবং ফেয়ার নির্বাচন হলে তারা জিতত। কিন্তু মাত্র 6 মাস আগে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এইরকম একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলো, তারা এখন এই যে আইনজীবী সমিতির সেই মাদারীপুর হোক, বরগুনা হোক, জামালপুর হোক, তারা যে জিতে যাচ্ছে এটা নিয়ে কি বোঝা যাবে? বিএনপি কোথায়? প্রশ্ন হলো এখানে সভাপতি পদে তাও জামাতের একজন আছেন, সবগুলো পদে আওয়ামী লীগ জিতবে, তাহলে বিএনপি কি অস্তিত্ব নেই? মাদারীপুর তো একটা জেলা, সেখানে থাকতে পারে আওয়ামী লীগের প্রভাব, কিন্তু এই আওয়ামী লীগ তো পরাজিত হলো 6 মাস আগে, পালায় গেল। ঠিক আছে, বুঝলাম যেহেতু আওয়ামী লীগ প্রভাবিত অঞ্চল, আওয়ামী লীগ আসলো, কিন্তু বিএনপি তো উকি ঝুঁকি মারবে, দু একটা পদে আসবে, সেখানে তো সেটা পাওয়া গেল। তার মানে হচ্ছে এটা একটা বেশ সিগনিফিক্যান্ট বিষয়, যেটাকে অ্যাভয়েড করে যে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বলার কোনো উপায় কিন্তু নেই। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন কিন্তু যে নির্বাচনগুলি হচ্ছে সব কিন্তু ফ্রি ফেয়ার, আওয়ামী লীগের মতন গোলমেলের নির্বাচন না। এখন নির্বাচনে ফলাফল দেখে অনেক কিছু বিশ্লেষণ করা যাবে। আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন দেখে ফলাফল বিশ্লেষণ করা যেত না, কারণ নির্বাচনটাই তো গোলমেলে, সব জাল জালিয়াতি। দেখেন না সুপ্রিম কোর্টের নির্বাচনটা কোন পর্যায়ে নিয়ে গেছিল? ওই পরশের বউ, সে রাতের বেলায় আটকে রেখে গণনা করে তার পক্ষে ফলাফল আনলো, তাদেরই দলের অন্য অংশের উপরে হামলা করলো, একটা বিশৃঙ্খল অবস্থা। বিএনপি তো দূরে থাক, নিজেরাই ঠিকমতো নির্বাচনটা করতে পারে না তাদের নিজেদের মধ্যে। যাই হোক, সভাপতি পদে জামাত ইসলামী সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান 182 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। তার বিএনপির প্রার্থী জামাতের কাছে হারল সভাপতির পদে। আচ্ছা, এবারে নির্বাচনে আওয়ামীপন্থী কোনো আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগের কেউ সভাপতি পদে দাঁড়ায় নেই। দাঁড়াইলে তাহলে কি হতো? তাহলে তো দেখা যেত পুরা সমিতিটাই আওয়ামী লীগের। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল 196 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীপ চন্দ্র সরকার পেয়েছে 49 ভোট মাত্র। জানি না সে কোন দলের পক্ষে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরাদ হোসেন। আইনজীবী সমিতির নির্বাচনের এই ফলাফলে দেখা যাচ্ছে সহসভাপতি পদে আওয়ামী লীগের 2 কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন ও জামালুর রহমান 130 ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হয় এই পদে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী 29 ভোট পেয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া। সহসভাপতি পদে মাহবুব হোসেন সরোজ 188 ভোট পেয়েছেন। যাক, মোট কথা অন্যদের রাজনৈতিক পরিচয় না দিলেও বোঝা যাচ্ছে যে অন্তত সভাপতি পদে তো জামাত বিএনপির লড়াই হলো, সেখানে জামাত জিতলো, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, আর অন্য সব পদগুলোতে একচেটিয়াভাবে আওয়ামী লীগ জিতল। এই ঘটনাগুলো কেন ঘটছে, কি কারণে ঘটছে, এগুলি মূল্যায়ন করা অবশ্যই প্রয়োজন। দর্শক, ভালো থাকবেন। ভাই, ভাবা যায় এগুলা? আওয়ামী লীগ বর্তমান রাজপথে নাই, কোনো আন্দোলনে নাই, কোনো জায়গায় নাই, তারপরও আওয়ামী লীগের এই ধরনের এত বড় একটা জয় জয়কার। এর জন্যই তো বলি যে সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা কিংবা জামায়াত ইসলাম, জামাত শিবির, এরা আসলে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দিতে চায় না, কিংবা আওয়ামী লীগকে তারা এত ভয় কেন পায়?
কারণ আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে উইদাউট আন্দোলন ছাড়াই তারা যদি এদের মানে এত বড় একটা জয় জয়কার হয়ে যায়, মানে যেখানে আপনার বিএনপি আপনার নেয়, তারপর হচ্ছে জামায়াত ইসলাম মনে করেন যোগদান করে, মানে সবাই যোগদান করে, কিন্তু সবাইকে টপকিয়ে যেখানে আজ থেকে আরো 6 মাস আগে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, মানে যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজপথে কোনো নাম গন্ধ নাই, কর্মীদের দিক নির্দেশনা নাই, মানে কিছুই নাই, তারপরেও যদি আওয়ামী লীগের এত বড় ধরনের ভাই জয় জয়কার হয়ে যায়, তাহলে বিষয়টা সত্যিই কিন্তু ভাবার বিষয়, তাই নয় কি? আমি মনে করি যে সমন্বয়কারী কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, যারা নাকি বলে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবে, আমার মনে হয় ভাই তাদের জন্য এই ভিডিওটা কাফি। আর যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অনেকে হয়তো বা নিরাশ হয়ে গেছেন যে আওয়ামী লীগ হয়তো বা ক্ষমতায় আর কখনো আসতে পারবে না, কিংবা আওয়ামী লীগ একদম মনে করেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আওয়ামী লীগ কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিংবা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগের যারা নাকি দুশ্মন হোক, যারা নাকি এই ধরনের চিন্তা ভাবনা আপনারা করতেছেন, আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনাদের শরীরের ঘাম ছুটে গেছে। আমার মনে হয় ওই যে শরীরের একটা চিকুন ঘাম দেয় না মরণকালে, চিকুন একটা ঘাম, আমার মনে হয় এই ঘামটা মনে হয় আপনাদের দিয়ে দিছে বর্তমান শরীরে, না? একটু হাত দিয়ে দেখেন তো ভাই দিছে কিনা। শোনেন একটা কথা বলি, যারা নাকি বলে যে আওয়ামী লীগকে উপরে ফেলে দিব, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করব, শোনেন এই 6 মাসের ভিতরে আপনারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছেন এবং যে মব জাস্টিস করছেন, লুটপাট, আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি যে চালাইছেন, এতে করে জানেন কি হয়েছে? মানে আওয়ামী লীগ তো আসলে আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে তো ছিল না, কিন্তু আওয়ামী লীগ না থাকার পরেও আপনারা আওয়ামী লীগের মানুষের প্রতি ভালোবাসা আরো কি পয়দা করে দিছে। এটা চিরন্তন বাস্তব কথা। দেখেন না সাধারণ মানুষের বক্তব্য যে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারকেই চাই। কেন মানুষ বলে? মানুষ কি পাগল? মানুষ কি গু খায়? মানুষ কি বোঝে না? বাংলার মানুষ কি বলদ? বলদ নাই রে ভাই, বাংলার মানুষ এখন বুঝতে শিখছে এবং জানে যে এই বাংলাদেশটাকে যেই দলের হাত ধরে আসছে সেই দলের নেত্রী হয়তোবা খারাপ হতে পারে, কিন্তু যার মাধ্যমে নাকি দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে তো আর খারাপ ছিল না। তো যাই হোক, আমার মনে হয় যে যারা নাকি এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন নিরাশ, যারা নাকি নিরাশ আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য কাফি হয়ে যাবে। মানে আপনাদের দুশ্চিন্তার, আপনাদের টেনশনের, আপনাদের ভেঙে পড়া, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে আমার মনে হয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।